চির শত্রু মাস্টার মশাই। কিন্তু আমি কোথায়? গাড়িটা আমাকে এভাবে ধাক্কা মারলো কেন? আপনি চুপ করুন। আপনার সারা শরীর রক্ত ঝরছে, কথা বলতে আমাদের কষ্ট হচ্ছে। চলুন চলুন আপনাকে হাসপাতালে নিয়ে যাই। না না, আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে না, আমার কিচ্ছু হয়নি। আমাকে ছেড়ে দিন, আমাকে আমি ঠিক চলে যেতে পারবো। বাচ্চাকে এরকম ছোটখাটো দু একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, তাই ছিল দুঃখ প্রকাশ করা ছাড়া আমার কিছুই করার নেই। সো সরি। বড় ভাবে গাড়ি চালিয়ে একটা মানুষকে ধাক্কা মেরে মৃত্যুর মুখে ফেলে দিয়ে আপনার মনে কি এতটুকু অনুশোচনা নেই? আপনি কি মানুষ? আমি দেবী, আর সেই জন্য মৃত পথযাত্রীর বাবদ চিকিৎসার জন্য এই দিন 5,000 টাকা আপনাদের মতো রামবাবুর সবচেয়ে বড় প্রয়োজন। কালো বাজারে ধরে মেয়ে বলে আপনি টাকার গরম দেখাচ্ছেন, তাই না? এখানে 10,000 টাকা আছে, আর এই 10,000 টাকার বিনিময়ে আমি আপনার এই টান হাতটা কেটে নেব। বিলেতি শিক্ষার বিচারে যদি একটা মানুষের দাম মাত্র 5,000 টাকা হয়, তাহলে 10,000 টাকার বিনিময়ে আপনার এই হাতটা কেটে নিলে নিশ্চয়ই অবিচার করা হবে না। কে আপনার এই অহংকারী হাতটা আমার চাই? না বাবা না, তুমি ও কাজ করো না। তোমার মতো ছেলে ও কাজ মানায় না। তবু আমি এ কাজ করবো। কারণ এনার মতো এই সমাজে অহংকারী করি কোনো গর্বে গর্বিতা মেয়েকে শিক্ষা দিতে একজনের শরীর থেকে রক্তের গুলি এক ফোঁটা রক্ত একটা জীবন দান করা তার চেয়ে অনেক কঠিন। তাই বলছি, প্রকাশ তুমি করো না, তুমিও করবে। আমি তোমার কাছে মানুষের করুণায় আর এমনি বেঁচেই গেলেন। আর যাবার সময় দেখে যান মানুষ কাকে বলে, মানুষের প্রকৃত সংজ্ঞা কি। আর আপনাদের বিলেতি শিক্ষার সঙ্গে এদেশের শিক্ষার হাসপাতালে নিয়ে যাচ্ছি। একটা কথা বলবো বাবা, আমার রিক্সা আছে, সেই রিক্সায় চলে না হয়তো। তার আর দরকার নেই, আমি বরং আমার গাড়িতে করে ওনাকে হাসপাতালে পৌঁছে দিচ্ছি। আপনার মতো বিবেকনা অহংকারী নারীর গাড়িতে উনি চড়বেন না। কারণ উনি দরিদ্র হতে পারেন, কিন্তু ওনার আত্মসম্মানটা দরিদ্র নয়। চলুন চলুন, ওনাকে আপনার রিক্সায় তুলুন। আসুন মাস্টার মশাই, আসুন। আমিও আপনার সাথে হাসপাতালে যাব। ওনার চিকিৎসার দায়িত্বটা আমি নিতে পারবো, আপনি আপনার কাজে যান। এ সমাজে অহংকারী ধনী যারা, তারাই বেশি অর্থের কাঙাল। তারা কথায় কথায় টাকার গরম দেখায় ঠিকই, কিন্তু অর্থ লিপ্তায় তারা এ সমাজের যত নোংরা কাজ করে, এই সমাজ সংসারকে তারা বিষাক্ত করে দেয়।